হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখি একটু অদ্ভুত লাগতেছে, কারণ আমি এখন অলমোস্ট বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। আজকে ফুফুর বাড়িতে আসা, তো যাব এদের বিশেষ করে কাঁঠাল বাগানে। এখন কাঁঠালের সিজন, কাঁঠাল বাগানে যাব, পাহাড়ে উঠবো। আর আমি এখন বিলে বিলে যাচ্ছি, এটা আইল ধরে যাচ্ছি। চলুন আপনাদেরকে আমার যাত্রাপথ ঠেকাই, আর কি কি করতেছি বলে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম পাহাড়ে। এতক্ষণ ছিলাম বিলে, এখন হচ্ছে রাস্তায়। আর খুব শীঘ্রই আমরা পাহাড়ে যাব। আর আর আমার লুঙ্গির অবস্থা, কারণ এখানে অনেক বৃষ্টি পড়াতে অনেক ফুট হয়ে গেছে। তো এদিকটা হচ্ছে পাহাড়, এই রাস্তায় আমরা যাব। চলুন আমরা আপনাদেরকে যথেষ্ট দেখানোর চেষ্টা করব এই দোয়াদারের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্যটা। আমি একটা কথা বলি, চিটাংয়ের আজিজের মতন একটা কথা বলি, জাস্ট এখন কেটে দাও, এখন কেটে দাও, হয়েছে, কেটে দাও। হয়েছে, এখন কেটে দাও। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি এই নদীটি পার হচ্ছি, না হলে আমি এখানে যেতাম না। আর এখানে পানির পরিমাণ বিপদ সীমার উপরে, এখানে পানির পরিমাণ বিপদ সীমার উপরে। ও নো, দ্যাটস সো, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, বিপদ সীমার উপরে গাইস। যাক, অনেক কষ্টে আসলাম। আসলে আমরা ওই দিকটায় গেলে হয়তো এটা হয়তো না, আমরা একটু বেশি এক্সেস করে ফেলছি। আচ্ছা যাই হোক, চলো আমরা পাহাড়ের দিকে যাব, শুধু আপনাদের দেখানোর জন্য। এভরিওয়ান, আমরা এখন পাহাড়ের উপরে যাচ্ছি। আর এখানে সরকার কিছু নতুন ঘর দিয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব ছোট ছোট, খুবই সুন্দর। আসলে এগুলো দেখে মনে হচ্ছে পৃথিবীর বুকে এক টুকরা জান্নাত। ছোট ঘর, সুন্দর। আর এখানে যদি এক রাত থাকতে পারতাম এই পাহাড়ের মাঝখানে, আসলে খুবই ভালো লাগতো, কিন্তু সম্ভব না। যাই হোক, আমরা এখন পাহাড়ের উপরে যাব। আর আমাদের গন্তব্য আরও অনেক দূরে। আর বিশেষ করে এটা হচ্ছে লেবু বাগান, দেখতে পারতেছেন কিনা আমি জানি না, একটু জুম করে দিই আপনাদের। এটা হচ্ছে লেবু বাগান। আমাদের যেখানে বেড়াতে আসছি ওদেরও আছে, বাট এটা অনেক দূরে। আমরা এখন ওই দিক দিয়ে যাব। চলো আস্তে আস্তে যাই। আর এখন প্রায় খুব শীঘ্রই এখানে রাত নামবে, তাই আমাদের খুব তাড়াতাড়ি যাইতে হবে। আসলে আমি শিওর না, আমি তো আপনাদেরকে বললাম যে কি কাঁঠালের বাগানটা দেখাবো, প্লাস ওইখান থেকে নিয়ে এসে ভেঙে খাবো, কিন্তু এটা সম্ভব হবে কি না আসলে আমি জানি না। তবুও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এই রোমাঞ্চকর জায়গা, প্রকৃতি এবং পাহাড়ের সৌন্দর্য। আমরা এখন জঙ্গলের ভিতরে পাহাড়ের উপর উঠবো। আর আমাদের যাত্রাটা এতটা সহজ না, অনেকটাই কঠিন। তবুও আমরা আমাদের সামনে এগিয়ে যাব। আমরা যেতে যেতে আরও অনেক গভীরে চলে এসেছি। আমাদের গভীরতা এখনও শেষ হচ্ছে না, তবে আমাদের গন্তব্য খুব সামনে। আর একটা আম গাছ আছে, তবে গাছ আছে কিন্তু আম নেই, তবে এটা হবে না, আমরা যাব সামনে। আমাদের মেন টার্গেটটা হচ্ছে কাঁঠাল। আমরা আজকে কাঁঠাল খাবোই, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমার মনে হয় কি জানেন,
আমাদের অপেক্ষার প্রহর এখানে শেষ হবে। আমি আপনাদেরকে কাঁঠালগুলো একটু দেখাই। এগুলা মূলত আমরা এখন চুরি করব। এটা কারোর গাছ না। আমি এই বাগানে আগেও আসছিলাম, তবে এখন আবার যাব। চলুন। রেডি। আসলে আমরা এখন দেখবো এটা আগে নাই, এগুলো আসলে পাকে নাই। তো আমরা সামনে যাব, সামনে যাবো এখন। আমরা এখন এটার নিচ দিয়ে নামবো। এখানে খুবই একদম পিছল। এটার নাম হচ্ছে আড়ুভাঙ্গা। কি নাম এটার নাম? আড়ুভাঙ্গা। এটার নাম নাকি আড়ুভাঙ্গা। আমি আসলে জানি না। আমি অনেকবার আসছি এখানে পাহাড়ে, তবে এরকম রাস্তা ফার্স্ট টাইম বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কতটুকু নিচু। আর ও মাই গড, এটা খুবই ভয়ঙ্কর। আমার কাছে ভয়ঙ্কর পার্সোনালি, কারণ আমি এরকম কখনো করি নাই। দেখাইতে পারতেছি না জানি না কতটা নিচ দিয়ে গেছে এটা। আমার মোবাইল এতটা ভালো না যে আমি আপনাদেরকে ভালো একটা ভিডিও দেখাবো। আসলে ফুফাতো ভাই তো আগেই চলে গেছে। ফুফাতো ভাই দাঁড়াইলে ভালো হইতো। তো আমরা নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো আবার। গাইস, অবশেষে এরকম পিচ্ছিল একটা জায়গা থেকে আমরা নামলাম। আসলে দেখতে খুব ভয় লাগতেছে আমার। তো আমরা এখন নিচে নামবো। আসলে আমার বয়সটা কীরকম হচ্ছে আমি ঠিক জানি না। ভাই, পাহাড় ভ্রমণ আসলে খুব ভয়ের। এখন এখানে কোনো রাস্তা নাই। ফুফাতো ভাই আম পাড়ার চেষ্টা করতেছে, গাছে তো আমি আম একটাও দেখতেছি না। গাইস, ওইটার চাইতেও এটা আরো বেশি কষ্টকর। আসলে যদি পড়ি, আল্লাহ ভালো জানে কি হবে। এটা আসলে খুবই পিচ্ছিল একটা জায়গা। বিশেষ করে এইসব জঙ্গলে হাতিও আসে, কিন্তু ওরা সিজনে আসে। তবে আমরা একটা আম নিছি, আমরা এখন আমটা আপনাদেরকে দেখাবো। আর এগুলো হচ্ছে জঙ্গলে গরু। সাধারণত ওদের ওই বেড়া গরু বেড়া সাধারণত গরু এখানে, এদের মানুষ থাকে। ওগুলো মনে হয় একা হয়ে যাচ্ছে। আসলে আমার যেটা পছন্দের আবার একটা পাইলাম, তবে এটা ভালো হবে কিনা আমি ঠিক জানি না। ফুফাতো ভাই, এটাতে উঠলে ভালো হইতো না? এটাতে উঠলে ভালো হইতো না? এটা উঠলে ভালো হইতো না? তো ওইটা তো মনে হয় পাকছে, ওইটা সামনের এটা। কাঁঠাল পাই নাই, তো কী করবো, খালি হাতে তো যাওয়া যায় না। তো আমরা কিছু লেবু নিব, লেবু। আর এইগুলো হচ্ছে লেবু। আর আমি বাড়ির সাথে লেবু খুব পছন্দ করি। এখান থেকে দুটো নিছি, সামনে আরও নিব। এভরিওয়ান, আসলে আসছিলাম কাঁঠালের জন্য, কাঁঠাল তো পাই নাই। লেবু নিচ্ছি অনেকগুলো, আরও অনেক নিব। কিন্তু কাঁঠাল পাক না খাইতে না পারলেও আমি খাঁচা একটা নিয়ে যাব, একটা নিয়ে যাবো। দুর্ভাগ্যবশত মামাতো ভাই আচার খাইছে, তো ফুটকির মধ্যে ফাঁচার মধ্যে লেগে গেছে, ফুট লেগে গেছে, কাদা লেগে গেছে, যে করার নাই। ফাইনালি ফুফাতো ভাইকে তুলে দিচ্ছি। যদি একটা পাকা থাকে, আমার মনে হয় থাকবে না। যাই হোক, তবু ওকে তুলবই। আর
আমার যতটুকু মনে হচ্ছে এখানে ফাঁকা থাকবে না, আসলেই থাকবে না। তো এখানে না উঠলে ভালো হয়, এখানে না উঠলে ভালো হয়। দেখ ফাঁকা আছে কিনা দেখ, না থাকলে নিস না, না থাকলে নেওয়ার দরকার নাই। নাই তো আমরা আজকে এটা থেকে নিব না, আমরা সামনে যাব, ও একদম লাস্টে যে গাছটা দেখছি ওটা থেকে নিয়ে নিব। এখন ফুফাতো ভাই গেছে একটা নেওয়ার জন্য, আমরা একটা নিয়ে নিছি, আর একটা নিলে ভালো হইতো। তো আমরা আসলে পাকা খাইতে পারিনি, তাই আমরা একটা কাঁচা নিয়ে নিছি। এটা হচ্ছে আমাদের কাঁঠাল, এটা আসলে পাকে নাই, 2 দিন রাখতে হবে। গাইস আজকে আমাদের ভিডিও এতটুকুই, আর অন্ধকার হয়ে গেছে দেখতে পারতেছেন, এখন অলমোস্ট 6টা প্লাস হবে, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ও আজকের ভিডিও এতটুকুই, আর আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। পাহাড়ের অ্যাডভেঞ্চারটা আমার কাছে খুবই ভালো লাগছে, আমি আর আমার ফুফাতো ভাই আসছি। এরকম অ্যাডভেঞ্চার ভিডিও আপনাদেরকে আরও উপহার দেওয়ার চেষ্টা করব, আর ওদের জন্য দোয়া করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আমি কাঁঠাল গাছ যতই দেখি আমার ততই লোভ হয়।